এটার মধ্যে তো আমরা একটু দেখছি যে গুণগত পরিবর্তন কিছু আসছে। রাজনৈতিক দলগুলির আমি বলেছি রাজনীতিও সংস্কার করতে হবে। আপনি দেখেন ছোট্ট দুই একটা উদাহরণ দিই, যেমন আবু সাইদ যে শহীদ হয়েছে রংপুরে, তার ফ্যামিলিকে ঢাকায় ডেকে আনা হয়েছিল, জোরপূর্বক ডেকে আনা হয়েছিল, সেটা একটা নাটক সাজানো হয়েছিল। কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা নিজে রংপুরে গেছেন এবং আমাদের প্রধান উপদেষ্টা যানজটে আটকে থেকেছেন, কিন্তু কোনো আগে আমরা দেখতাম কি 1 ঘন্টা আগে রাস্তা বন্ধ করে দিত, রাস্তায় হাঁটতে পর্যন্ত দেওয়া হতো না। সেই একটা মানে কি একটা বিভৎস একটা স্বৈরাচারের কবলে আমরা ছিলাম। একটু একটু চেঞ্জ তো হচ্ছে, খুব বেশি ম্যাজিক্যাল কিন্তু কারো হাতে তো আলাদিনের আশ্চর্য প্রদীপ নেই যে একটা 1 মাসের মধ্যে কিছু একটা হয়ে যাবে। হ্যাঁ, এই সেটার জন্য একটু সময় লাগবে। আমাদের মানসিকতার পরিবর্তনটা করতে হবে। আমরা পুলিশের যেটা দেখেছি, পুলিশকে যে দলীয়ভাবে ব্যবহার করা হয়েছে, ন্যাক্কারজনকভাবে রাতের ভোট করা হয়েছে, ডামি নির্বাচন করা হয়েছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করা হয়েছে, পুলিশকে ঘুষ দিয়ে, আমলাতন্ত্রকে ঘুষ দিয়ে বিচার ব্যবস্থাকে নষ্ট করে দেওয়া হয়েছে, দলীয় পকেটের সংগঠন পরিণত করা হয়েছে, সেগুলি থেকে বেরিয়ে আসতে কিন্তু একটু সময় লাগবে। তো মানসিকতার পরিবর্তনটা হচ্ছে, বলা হচ্ছে যে পুলিশের লোগো চেঞ্জ করা হবে, পোশাক চেঞ্জ করা হবে, কিন্তু সবচেয়ে বেশি দরকার হলো মানসিকতার পরিবর্তনটা দরকার। মানবিক পুলিশ আমরা একটা দেখতে চাই, কারণ তারা সবাই এদেশের নাগরিক। আমাদের সেনাবাহিনীকে আমরা ধন্যবাদ জানাবো, তারা কিন্তু একটা বিশাল রক্তপাত থেকে এবং গৃহযুদ্ধ থেকে দেশকে রক্ষা করেছে, তারা দেশপ্রেমে পরিচয় দিয়েছে। সবাই মিলে দেশটাকে এখন গড়ে তুলতে হবে। দ্বিতীয় মুক্তিযুদ্ধের ফসল যেন সবাই আমরা পাই, সেটার জন্য যার যার ক্ষেত্র থেকে দায়িত্বটা পালন করতে হবে। আজকে যে শহীদ মার্চে যে কর্মসূচিটি ছিল